ওরে আর পারতেছি না রে বাবা, কত খাবার নিয়ে যাবো? এই শোন শোন, মানুষজন খাওয়া নিয়ে কি কয়, রান্না বান্না কেমন হয়েছে? ওরে আল্লাহ কাকু, আপনি কি কর? এটা তো মনে হচ্ছে কুলখানা অনুষ্ঠান না, মনে হচ্ছে 5 স্টার হোটেল। কি পরিমাণ যে খাইতেছে রে বাবা, এক একজন খাচ্চার সিনা টান দিচ্ছে। আমার কি মনে হয় জানেন, এক একজন 5 থেকে 6 প্লেট খাচ্ছে। বাবা রে বাবা, কি খাও? তুই খাইছস? এটা আপনি কি ধরনের কথা বললেন? কাজ শেষ করতে পারতেছেন, আমি খাবো না? আমার এই কপাল আছে খাবার? আচ্ছা খারা খারা খারা, এই বাড়িটা দে তো, এক পিস খাইয়া দেখ তোর রান্নাটা কেমন হয়েছে। ও মা গো, আচ্ছা কি অবস্থা? ওরে আল্লাহ, কি টেস্ট! আপনি এত সুন্দর করে রান্না করেন, এই জন্য মানুষ 5 থেকে 6 প্লেট খাচ্ছে। শোনেন, আপনি আমার জন্য একবার সরিয়ে রাখেন, পরে আপনারা জীবন বুঝছেন দরকার দর রাখ। মাংস একটু বেশি করে খান তো আপনারা, পেট ভরে খান। কয় পিস মাংস খাবেন? সমস্যা নাই, 2 পিস খান। বড় 2 পিস দিলাম। এই যা খান, লাগলে আমারে বলবেন, আমি দেবো, কোনো সমস্যা নাই। কি অবস্থা তোমাগো? চাচা মিয়া সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। প্যান্ডেলে সবকিছু চেক করে এসো তো? সব ঠিক আছে। কোনো কিছুই ঠিক নাই। আমি তো মাত্র প্যান্ডেলের থেকে আইলাম। প্লেট আছে তো গ্লাস নাই, গ্লাস থাকলে জগ নাই, জগ আছে পানি নাই। শুনো মিয়া, একটা বদনাম হইলে এটা দায়িত্ব কে নিব? হ্যাঁ, কোনো সমস্যা নাই, দরকার হলে আমি আবার চেক করে আসবো। এই তুই যা, প্রত্যেকটা টেবিল ঘুরে ঘুরে দেখে আসবি। প্রত্যেক টেবিলে পয়লা দেখবি প্লেট ঠিক আছে কিনা, জগ পানি ঠিক আছে কিনা, সালাদ ঠিক আছে কিনা। কোনো অসুবিধা থাকলে আমার জানাবি। যা, দৌড়তে দৌড়তে দৌড়তে। কে মিয়া, খাওয়া দাওয়া করছো কিছু? আরে সময় পাই নাই, রান্না বান্না সাপ্লাই দিতে কুল পাই না। ও তাও তো কথা, এখন তো রান্না শেষ। যাও বাইরে গিয়ে একটু চা নাস্তা খেয়ে এসো, যাও যাও যাও। এই খবরদার, একদম লড়বি না। খারাপ দেখা দে, এদিক দে আমাকে। বস মানে বস, ধরেন টেকা নেন। আরে কি হইলো? আরে পোলা পাইন্ডে দিয়ে সব কাম চালাও, অলস হয়ে যাইতেছো তো। হ্যাঁ, আর একটু বাইরেও যাইবার দিলা না। আর যদি কোনো ঘটনা ঘটে প্যান্ডেলে খাওয়া দাওয়া লিয়া, তোমার উপর কিন্তু চাপ বাড়বো, বুঝো নাই? আরে চাচা মিয়া, আমি যদি যাই তাইলে এখানকার দায়িত্বে কে থাকবে? কি যে কও না, আমি আছি না, আমি ডেক্সি পাহারা দিতেছি। যাও তুমি প্যান্ডেলের তো একটা চক্কর লাগাই আহো। আর ওই ছাড়া তুইও যা, নাস্তা পানি করে যা 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 যাও। এই খবরদার যাবি না চাচা মিয়া, আমি ডেক্সির সামনে থেকে সরি না। ও তুমি সরো না? কেন সরো না? সমস্যা আছে চাচা মিয়া, বেশি দিন আগের কথা না, বছর খানেক আগের ঘটনা। মেহেন্দিগঞ্জের পাতার হাটে আমি একটা বিয়ার অনুষ্ঠানে রান্না বান্না করছি। রান্না কমপ্লিট করে ডিক্সিপত্র সব সাজাইয়া আমি খালি পেশাব করতে গেছি। ধরেন 2 মিনিট, আবার আসছি। এর মধ্যে খাবার টেবিলে ঝামেলা শুরু হয়ে গেছে। কি হয়েছে? মুরগির মধ্যে লবণ বাড়তি, কে জানি এই ফাঁকে ডেক্সির মধ্যে লবণ ছেড়ে দিছে। এই ঘটনা খালি এনে শেষটা মারামারি, শেষে বিয়া বন্ধ হয়ে গেছে। সব দোষ আমার উপরে, আমি রান্না খারাপ করছি। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করছি, আমার মৃত্যু হইব রান্না শেষে, খাওয়া শেষ না হইতে আমি ডেক্সি ছেড়ে যাবো না। এর লিগে আমি সরুম না চাচা মিয়া। আপনি যা করেন করতে পারেন, ডেক্সি তুইয়া আমি যাব না। ঠিক আছে, তুমি ডেক্সির উপরে বয়া বয়া আন্ডা পারো। শোন দাদা জান আমার নিজে বলছে, তার এই 2 পোলার একজনও এই অনুষ্ঠানের পক্ষে না। তারা চাইব কোনো একটা ভেজাল করতে, আমরে সাবধান থাকবি। তুই জান যাইব, তবু এই স্যার সারবি না, এই ডেক্সি সাইয়া কোনো যাবি না। ঠিক আছে ওস্তাদ। মনে কিছু করিস না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।